7ই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ। রাত 11টা থেকে 8ই সেপ্টেম্বর রাত 12টা 22 পর্যন্ত অর্থাৎ 82 মিনিট ধরে চলবে চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘিরে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই, কেননা পূর্ণগ্রাস রাত 11টা থেকে শুরু হলেও চাঁদের উপছায়া প্রবেশ করেছে রাত 8টা 57 এদিনের এই চন্দ্রগ্রহণ শেষ হবে 8ই সেপ্টেম্বর ভোর 3টে 30 এখন চন্দ্রগ্রহণ সম্পর্কে বহু মানুষের মধ্যেই নানান কুসংস্কার রয়েছে, আর সেই সকল কুসংস্কারকে দূর করতে রবিবার সিউড়ির বাসস্ট্যান্ডে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি তারা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেন সাধারণ মানুষদের। চন্দ্রগ্রহণ সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে যে সকল কুসংস্কার ঢুকে রয়েছে সেই সকল কুসংস্কার দূর করতে তারা যা জানালেন শুনে নেব। যে গ্রহণের সময় খাদ্য গ্রহণ বা বিভিন্ন রকম যে কুসংস্কার আছে সেগুলোর কোনো যুক্তি নেই। এটাকে বিচার করতে হবে বিজ্ঞানের মধ্যে দিয়ে, যে এটা গ্রহণটা হয় আলো ছায়ার খেলা। এই যে আলোটা যাচ্ছে সূর্যের থেকে, আলোটা চাঁদে পড়ে, তখন কি হয়? তখন চাঁদটাকে আমরা দেখতে পাই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এইবার সেই আলোটা যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তখন তার উপরে ছায়া হয়। তো গ্রহণের সময় কি হচ্ছে, একই রেখায় যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী আসছে, তখন আমাদের সূর্যের আলোটা পৃথিবীতে আটকে গিয়ে আর সূর্যের চাঁদের উপরে পড়তে পারছে না। যখন পড়ছে তখন পূর্ণিমার দিনেই গ্রহণটা হয়। তা আস্তে আস্তে এই যে জায়গাটা আমরা গ্রহণের জায়গাটা হচ্ছে আলো ছায়ার খেলা। এটার সঙ্গে কোনো বিভিন্ন যে যুক্তিগুলো আগে পুরনো যুক্তি ছিল, রাহু কেতু, এই সমস্তগুলো কিন্তু বিষয় নয়। তাই এর সঙ্গে আমাদের শরীরে কোনো প্রভাবও পড়ে না। সেই সময়ে খাদ্য গ্রহণ করলেও কিছু ক্ষতি হয় না। যে নানা রকম সব মানুষ ভাবে যে এটা কী হয়, কী ব্যাপার, কী না, এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা।